আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। ইমন একদিনে ফায়েজার মুখের দিকে তাকিয়ে আছে। ফায়েজার সেদিকে খেয়াল নেই, সে রাফিকে খাওয়াতে ব্যস্ত। ইমনের মা শাহিনা বেগম তখন কেসে বললেন, বাবা ইমন, ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নে। আমাদের খাওয়া তো শেষ হয়ে গেল, আর তুই এখনো যে কি সেই ভাত প্লেট নিয়ে বসে আসিস। মায়ের কথা ইমন মুচকে হাসি দিল, কারণ সে ইচ্ছে করেই তা করেছে, ফায়েজার সাথে খাবে বলে। শাহিনা বেগমের কথায় ফায়েজা ইমনের দিকে তাকালো। ইমন তখনও ভাত নিয়ে নাড়াচাড়া করছিল। রাফিকে খাওয়ানোর শেষে ফায়েজা ভালো করে ওর মুখ ধুয়ে দিল। শাহিনা বেগম বলল, দাদু ভাই, আম্মু এখন খেয়ে নিক, এখন আসো আমরা একটু খেলা করি। রাফি প্রায় লাফাতে লাফাতে শাহিনা বেগমের কোলে চড়ে গেল। মুচকে এসে নাতিকে নিয়ে রুমের দিকে হাঁটা শুরু করলেন তিনি। ফায়েজা বলল, কি হলো, আপনি এখনো খাচ্ছেন না কেন? ভালো হয়নি রান্না? ইমন বলল, ভালো হয়েছে। তোমার কি কাজ শেষ, খাবা এখন? ফায়েজা বলল, জি, আপনি খেয়ে নিন, তারপর আমি খাবো। ইমন বলল, আসো একসাথে খাবো। ফায়েজা বলল, না না, আপনি আগে খেয়ে নিন। ইমন ফায়েজার হাত টান দিয়ে পাশের চেয়ারে বসিয়ে দিল। তারপর ভাত মাখিয়ে ফায়েজার মুখের সামনে ধরল। ফায়েজা হা হয়ে তাকিয়ে আছে, কি বলবে ভেবে পাচ্ছে না। ইমনের সাথে থাকতে থাকতে প্রায় সব ভুলতে বসেছে ফায়েজা। নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে সে। মায়া হয়ে গেছে ইমনের প্রতি। এই মায়া হয়তো কখনো কাটবার নয়। ইমন বলল, কি হলো, নেও। ইমনের কথায় ভাবনার জগৎ থেকে ফিরে এলো ফায়েজা। প্রচণ্ড তীব্রতার সাথে ইমনের হাতের ভাতের মুঠো মুখে নিল সে। ফায়েজার চোখে অশ্রু। ইমন বলল, কি হলো, কাঁদছো কেন? ফায়েজা চোখ মুছতে মুছতে বলল, মায়ের কথা ভীষণ মনে পড়ছে, মাও এভাবে খাইয়ে দিত। ইমন বলল, তাহলে কথা বলে নাও। ফায়েজার মুখটা মলিন হয়ে উঠল। সেদিন জিদ করে বিয়েতে মা বাবাকে রাজি তো করিয়েছিল, কিন্তু এরপর দুজন ফায়েজার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। কারণ একটাই, ফায়েজা কেন এক বাচ্চার বাবাকে বিয়ে করলো। আর সবচেয়ে বড় বিষয় হলো, তারা ইমনের মতো ছেলেকে নিজের একমাত্র মেয়ের জন্য আশা করেনি। তাদের ইচ্ছে ছিল মেয়েকে হ্যান্ডসাম দেখে কারো হাতে তুলে দিবে, তাদের স্ট্যাটাসের সাথে যাদের ম্যাচ খাবে। তাদের এই নিয়ে দুঃখের শেষ নেই যে তাদের মেয়ে এমন বোকার মতো কাজ করলো কেন। তাই ফায়েজা কবুল বলার সাথে সাথে সেই যে ওরা গেছে, এখন পর্যন্ত ফায়েজাকে কেউ দেখতে আসেনি বা ফোন দিয়ে কথাও বলেনি। এমন কিছুটা আন্দাজ করতে পেরে ফায়েজার হাত মুঠোয় ধরে বলল, আমার জন্য আজ তোমার বাবা মার সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। কেন বিয়েটা করতে গেলে? ফায়েজা অশ্রুভ্রান্ত চোখে নিয়ে বলল, কি করব বলেন, তখন যে এটাই আমার সঠিক মনে হয়েছিল। আমার মাঝে মাতৃত্ব জেগে উঠেছিল। রাফির কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার ভয়ে এই কাজটা করেছি আমি। আর আমি জানি না কেন তখন আপনাকে নিয়েও আমার মনে ভালো লাগার সৃষ্টি হয়। আপনার আচরণ আর দায়িত্ববোধ আমার বারবার জানান দেয় যে আমি যে ভুল কাজ করিনি। ইমন বলল, কিন্তু আমি তো তোমার দায়িত্ব। ফায়েজা ইমনকে থামিয়ে দিয়ে বলল, লাগবে না কিছু, শুধু ছায়ার মতো এভাবে সাথে থাকলেই সুখী আমি। ইমন মুচকি এসে আরেক লোকমা ভাত ফায়েজার মুখে তুলে দিল। ইসাক ও নীলা দুজনে মিলে টেবিলে খাবার সাজাচ্ছিল। দূর থেকে ইসাকের মা তা দেখে জ্বলে উঠলেন। ওনার মনে একটাই ভয়, ইসাককে নীলা হাত করে না নেয়। ইসাক তার মাকে যথেষ্ট সম্মান ও ভালোবাসে। নীলাও শাশুড়িকে অনেক শ্রদ্ধা করে। এত কিছুর পরও যেন ওনার মন ভরে না। সবসময় নীলার ভুল খুঁজতে উঠে পড়ে লেগে যায় তিনি। কোনো ভুল করতে দেখলে তাড়াতাড়ি গিয়ে ইসাককে জানিয়ে দেয়। ইসাক মুচকে এসে শুধু বলে, আচ্ছা মা, আমি ওকে বলে দিব, এইভাবে যেন না করে। তুমি খুশি? এ তো যেন তার মন ভরে না। ইসাক বলল, আচ্ছা আমি বাবা মাকে ডেকে নিয়ে আসি। নীলা বলল, আরে আরে, আপনি কেন যাবেন, আপনি এখানে বসুন, আমি ওনাদের ডাকছি। নীলা এইভাবে চলে গেল। নীলাকে আসতে দেখে শাশুড়ি তড়িঘড়ি করে রুমে ঢুকে গেলেন। এইভাবে রুমে ঢুকতে দেখে ইসাকের বাবা বলে উঠলেন, কেন যে মেয়েটার পিছনে লেগে আসো, এত ভালো একটা মেয়ে। তারপরও ইসাকের মা ধমক দিয়ে বললেন, থামুন তো আপনি, আপনি কি বুঝবেন? ইসাকের বাবা বলল, হ্যাঁ হ্যাঁ, আমি তো কিছুই বুঝি না। নীলা দরজা কড়া নাড়ল। ইসাকের বাবা বলল, আসো মা,
নীলা বলল, আসসালামু আলাইকুম। ইসাকের বাবা বলল, ওয়ালাইকুম আসসালাম। ইসাকের মা সালামের জবাব না দিয়ে অন্যদিকে ফিরে গেলেন। নীলা শাশুড়ির কাছে গিয়ে পিছন থেকে জড়িয়ে বলল, আম্মু, সালামের জবাব দেওয়া কিন্তু ওয়াজিব। ইসাকের মা ভুরুকুসকে তাকিয়ে বলে উঠলেন, এভাবে সবসময় গায়ে আসতে লেগে থাকো কেন? আমার ঘিন ঘিন করে না বুঝি? শাশুড়ির এই কথায় নীলার মনে খুঁত সৃষ্টি হলো। মুহূর্তেই কান্না চলে আসলো তার। আস্তে আস্তে শাশুড়িকে ছেড়ে দিল নীলা। ইসাকের বাবা বলল, কি বলছো এসব? মেয়েটাকে তোমাকে ভালোবাসে তো। ইসাকের মা বলল, থামুন তো আপনি, বেশি আহ্লাদ দেখাবেন না, পরে মাথায় চড়ে বসবে। নীলা ভারী কণ্ঠে বলে উঠল, আম্মু আব্বু, আমার জন্য ঝগড়া করবেন না দয়া করে। আর আম্মু, আমি আপনাকে নিজের মায়ের মনে করে এভাবে জড়িয়ে ধরি। মায়ের খুব আদরে ছিলাম তো, তাই আপনার মাঝে মাকে খোঁজার চেষ্টা করি। মনে মনে এই বুঝতেই যে আসছিলাম এক মাকে ছেড়ে, তাতে কি হয়েছে, আরেক মা তো পাইছি। উনিও তো আমাকে আদর করবেন মায়ের মতো। মাকে ছেড়ে আসার কষ্টটা পুষে যাবে হয়তো, কিন্তু আমি জানতাম না তো আম্মু, যে ঘরের বউদের কখনো নিজের মেয়ে মনে করে না কেউই। আপনিও তো একদিন এভাবে নিজের মাকে ছেড়ে আসছিলেন না আম্মু? আপনারও তো তখন ইচ্ছে করত আপনার শাশুড়ি আপনাকে আদর করে। ইসাকের মা বলল, আমার শাশুড়ি আমাকে যথেষ্ট ভালোবাসতেন। নীলা বলল, তাই তো আম্মু, আপনি বুঝছেন না আমার কষ্টটা। যাই হোক আম্মু, খেতে আসুন। আব্বু, আপনিও আসুন। নীলার কথায় ইসাকের মা থম মেরে রইলেন। ইসাকের বাবা বলল, শান্তি, চলো এবার। ইসাকের মা কোনো জবাব দিলেন না। কেন তিনি এমন করতেছেন তিনি নিজেও জানেন না। নীলাকে তো তিনি নিজেই পছন্দ করলেন, তাহলে এখন কেন এই অপছন্দ? ইসাকের বাবা বলল, কি হলো, চলো। খাবার টেবিলে সবাই বসে আছে, নীলা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। ইসাক ও নীলার সাথে দাঁড়িয়ে আছে। ইসাকের মা ইসাককে উদ্দেশ্য করে বললেন, কি হলো, তুই দাঁড়িয়ে আছিস কেন? খেতে বসবি না? ইসাক হেসে এসে বলল, খাবো তো মা। তাহলে বস। ইসাক স্তব্ধ করতে করতে বসে পড়ল। তার ইচ্ছা ছিল নীলার সাথে বসে খাবে, তার খাবার খেতে ইচ্ছে করছে না। সবাইকে খাবার বেড়ে দিয়ে নীলা দাঁড়িয়ে থাকলো। ইসাকের বাবা বলল, কি হলো মা, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমিও বসো। ইসাকের মা বলল, কেন, ও এখন কেন বসবে? সবাই খাওয়ার পর ঘরের বউরা খায়, সেটা তুমি জানো না? ইসাক বলল, এসব কি বলছো মা? এটা তুমি কোথায় পেলে? বরং সবাই মিলে একসাথে খাওয়া আরো সওয়াবের কাজ। ইসাকের মা বলল, তুই আমাকে শিখাচ্ছিস? হ্যাঁ। নীলা বলল, থামুন থামুন, আমি পরে খাবো, আপনারা খেয়ে নিন। ইসাক বলল, কিন্তু নীলা বলল, প্লিজ। করুণ চাহনি নিয়ে ইসাকের হাত ধরে বলল নীলা। ইসাক নীলার হাত ছাড়িয়ে দিল অভিমান করে। খাওয়া শেষে নীলা বাসন গুছিয়ে নিল। খাবারগুলোর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস নিল সে। খাবার রুচি একদম চলে গেছে তার। যখন মায়ের সাথে অভিমান করে নীলা ভাত খেত না, তখন মা জোর করে অভিমান ভাঙিয়ে তখন মুখে খাবার তুলে দিতেন। কিন্তু এখানে এসে সবকিছু ভিন্ন। খাবারগুলো ঢেকে নিল নীলা, আর সে খাবে না। রুমে গিয়ে দেখে ইসাক বিছানায় বসে আছে। নীলা বলল, ঘুমিয়ে পড়ুন। ইসাক বলল, খাওনি? নীলা বলল, খেয়েছি তো। ইসাক বলল, মিথ্যা কথা বলতে যেহেতু তোমার গলা কাঁপে, তাহলে বলতে যাও কেন? নীলা বলল, না মানে। ইসাক বলল, কেন মায়ের কথায় প্রতিবাদ জানালে না? মা তো এটা অন্যায় করেছিল তোমার সাথে, আমাকে অন্তত মায়ের ভুলটা ধরতে দিতে, তাই না? নীলা বলল, উনি আমার মা, আর মা সন্তানদের যা ইচ্ছা তাই বলতে পারেন, তাই তাদের সাথে তর্ক জড়াতে নেই। মানে উনি হয়তো যেটা করছেন সেটা ঠিক না, কিন্তু জবাব আপনি যে ওনাকে এভাবে উঁচু স্বরে বলতে যাচ্ছিলেন, আরও একজন নারাজ হচ্ছিলেন, আর সে হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব, আর আমরা তো ওনার সন্তুষ্টি চাই, তাই না? ওনাকে নারাজ করি কি করে? আর আপনার মা অনেক কষ্টে 10 মাস আপনাকে গর্ভে ধারণ করেছিল, তারপর জন্ম দিয়েছে। আপনি যখন পেটে থাকতেন ওনাকে লাথি দিতেন, উনি তখন অনেক কষ্ট পেতেন, কিন্তু কাউকে কিছু বলতেন না, মুখ বুজে এই কষ্টটা সহ্য করতেন। কেন জানেন? কারণ উনি মা, আর আপনি তো ওনার এক অংশ। এখন সেই মা আপনাকে ছোট থেকে এত বড় করলেন, এত কিছু সহ্য করতে হয়েছে, আপনার পিছনে ওনাকে কত দৌড়ঝাঁপ করতে হয়েছে, সব করেছেন শুধু আপনাকে ভালো রাখার জন্য। আর এখন মা যদি 2-4টা কথা বলেও ফেলেন, তাহলে কি আসে যায়?
আর মা আমাকে যাই বলুন না কেন, আপনি মাকে কিছু বলতে যাবেন না প্লিজ, কারণ উনি এটা সহ্য করতে পারবেন না। ওনার মনে আমার জন্য আরও ক্ষোভ সৃষ্টি হবে। ইসাক বলল, সেটা কীরকম? নীলা বলল, ধরুন আপনি আমার হয়ে মাকে কথা শুনিয়ে দিলেন, এতে উনি কি মনে করবেন জানেন? যে আমি আপনাকে হাতের মুঠোয় করে নিয়েছি, ওনার অবাধ্য করেছি। আমার প্রতি ওনার ঘৃণাটা বেড়ে যাবে আরও। ইসাক বলল, তাই বলে আমি মাকে কিছুই বলতে পারবো না এই বিষয়ে? নীলা বলল, বলতে পারবেন না কেন? অবশ্যই পারবেন, তবে সেটা অন্তত বিনিময়ের সাথে, কারণ আল্লাহ তাআলা আমাদের বলেছেন উঁচু স্বরে বাবা মাদের সাথে কথা না বলতে। আপনি চাইলে ওনাকে ঠান্ডাভাবে সম্মানের সহিত বুঝাতে পারেন, তবে এখন আমাকে নিয়ে ওনাকে কিছু বলার দরকার নেই। ইসাক নীলাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, এত ভালো কেন তুমি? এত ধৈর্য আসে কোথা থেকে তোমার? নীলা মুচকি এসে বলল, ধৈর্য ধারণের প্রতিদান সম্পর্কে আল্লাহ ঘোষণা করেন, অবশ্যই ধৈর্যশীলগণকে তাদের প্রতিদান অগণিতভাবে দেওয়া হবে। সূরা জুমান আয়াত 10। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। সূরা বাকারা আয়াত 153। যারা ধৈর্য দান করে আমি নিশ্চয়ই তাদেরকে তারা যা করে অপেক্ষা শ্রেষ্ঠ পুরস্কার দান করব। আল্লাহ সবরকারীদের ভালোবাসেন। সূরা আল ইমরান। আরও অনেক জায়গায় আল্লাহ ধৈর্যের কথা বলেছেন। দেখুন, আল্লাহ এত জায়গায় ধৈর্যের কথা উল্লেখ করেছেন, তাহলে আমাদের সব পরিস্থিতিতে ধৈর্য ধরা দরকার। আর যেহেতু আমাদের সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা উচিত, তেমনইভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্যও ধারণ করা উচিত। আর আল্লাহ তো নিজেই বলেছেন উনি ধৈর্যদের উত্তম প্রতিদান দান করেন, সেটা দুনিয়াতে না হয় আখিরাতে পাবো। তো ইসাক নীলার কথাগুলো মুগ্ধ হয়ে শুনছিল। একটা মানুষ এতটা ভালোভাবে গুছিয়ে কিভাবে কথাগুলো বলতে পারে, সেটাই হয়তো ভাবছিল সে। নীলা বলল, কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? ইসাক বলল, মহারানীটাকে দেখছি। দেখতে তো পিচ্চি, কিন্তু এই পিচ্চি মেয়েটার ভিতরে যে কত কিছু আছে আল্লাহই জানে। বারবার তোমার প্রেমে পড়তে ইচ্ছে হয় গো আমার। ইসাকের কথায় নীলা লজ্জায় মুখ লুকিয়ে ফেলল। রাফিকে মাঝে রেখে ফায়জা আর ইমন শুয়ে আছে। রাফি বলল, আম্মু, জান্নাতের গল্প বলবা না? ইমন ফায়জার দিকে তাকিয়ে বলল, জান্নাতের কথা না শোনানো পর্যন্ত তোমার ছেলেটা ঘুমাবে না। ফায়জা মুচকি এসে রাফির গাল ছুঁয়ে বলল, বলছি শোনো বাবা, জান্নাত এমন একটি স্থান যেখানে গেলে আর ফিরে আসতে মন চাইবে না। অনন্তকাল অবধি আমরা সেখানেই থাকব। সেখানে দুনিয়ার মতো মৃত্যু হবে না আমাদের। জান্নাত বিলাসবহুল জায়গা, সেখানে যা ইচ্ছা তাই পাবে। সেখানে সুখের কোনো সীমা নেই। রাফি বলল, আম্মু, আমি জান্নাতে থাকবো, ওখানে কি আমি খেতে পাবো আম্মু? ফায়েজা বলল, আব্বু, যা ইচ্ছা তাই পারবে। রাফি বলল, পাখির মতো উঠতে পারবো? ফায়েজা বলল, তোমার পাখির মতো উঠতে চাইলে পারবে। রাফি বলল, আম্মু, আমি জান্নাতে থাকবো। ইমন তখন বলে উঠল, এর জন্য আমাদের আল্লাহকে খুশি করতে হবে আব্বু। রাফি ছোট্ট ছোট্ট দুহাত তুলে তখন বলে উঠল, আল্লাহ আল্লাহ, তুমি আমাদের প্রতি খুশি হয়ে যাও, আমি আর দুষ্টুমি করব না। আল্লাহ, তুমি আমার উপর খুশি হয়ে যাও। ইমন ও ফায়েজা রাফির কপাল ছুঁয়ে আদর করে দিল। ফায়েজা বলল, আব্বু, এখন ঘুমানোর দোয়া পড়ে ঘুমিয়ে পড়ো তো। বলো আমার সাথে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ফায়েজার সাথে সাথে রাফিও দোয়াটি পড়ে নিল। ইমন সন্তুষ্টিতে ফায়েজার দিকে তাকিয়ে মুচকি হাসল। এতদিন সে এতই বেখালি ছিল যে সন্তানদের ছোটবেলা থেকেই দিন শিক্ষা দিয়ে তুলতে হয় তার বাবা মার কর্তব্য। সেই কর্তব্যটা পালন করতে সে প্রায় গাফেল হয়ে গিয়েছিল নুসরাত মারা যাওয়ার পর থেকে। কিন্তু আরেকজন এসে ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করছে। মনে মনে আল্লাহর দরবারে শুকরিয়া জানালো ইমন। ফায়েজা ঘুমিয়ে পড়েছে। ইমন ফায়েজার দিকে তাকিয়ে আছে, যেন সে ফায়েজাকে এমন প্রথম দেখছে। আগেরকার দিনের চেয়ে ফায়েজার চোখ মুখ উজ্জ্বল দেখাচ্ছে, যেন খুব বেশি খুশি সে। ফায়েজার কপালে ঠোঁট ছোঁয়ালো ইমন। ফায়েজা যেন একটু নড়ে চড়ে উঠল। ইমন তড়িঘড়ি করে নিজের জায়গায় গিয়ে উল্টো দিকে ফিরে গেল। নীলা বলল, সে কখন থেকে এইভাবে ধরে আছেন? এত দরদ আছে কেন? ঘুমাবেন না? ইসাক নীলার কথায় মুচকি হাসল। নীলা বলল, আশ্চর্য, এখানে হাসার কি হলো? ইসাক বলল, তুমি না অনেক সুন্দর করে রাগ করতে পারো, রাগটা আরও একটু বাড়িয়ে দেওয়া যায় না? চোখ বড় বড় করে তাকিয়ে আছে নীলা। ইসাক বলল, বাবা গো বাবা, ভয় পাইছি। আমি শুইলাম। নীলা পাশের বালিশটা ইসাকের গায়ে
ছুঁড়ে মারল। ইসাক তা দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো। নীলা ঠোঁট উল্টিয়ে কান্নার ভান করলো। ইসাক বলল, আরে আরে, আমার মোহরিটা কাঁদছে কেন? নীলা বলল, আপনি হাসছেন কেন? ইসাক বলল, তাই বলে কাঁদবা? নীলা বলল, কাঁদবো, 100 বার কাঁদবো। ইসাক নীলার হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে এলো। ঘড়ির কাঁটার টং টং শব্দে ইসাকের ঘুম ভেঙে গেল। তাহাজ্জুদের সময় হয়ে গেছে। ঘড়ির কাঁটা 3টা বেজে 10 মিনিট। দিবারাত্রির মধ্যরাত্রির সময় তাহাজ্জুদ পড়লে তাহাজ্জুদের পুরো ফজিলত পাওয়া যায়। নীলার দিকে তাকালো ইসাক। উঠতে ইচ্ছে হচ্ছে না তার, তাই আবার বালিশে মাথা দিয়ে নীলাকে পিছন থেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। নীলা তৎক্ষণাৎ চোখ খুলল। নীলার ঘুম ইসাকের সাথে সাথেই ভেঙে গিয়েছিল। প্রতিদিনই দুজন একসাথে একই সময় তাহাজ্জুদের জন্য উঠে। প্রতিদিন ইসাকই নীলাকে ডাকে, কিন্তু আজ কি হলো নীলা ভেবে পাচ্ছে না। ইসাক আবার শুয়ে পড়ল কেন? নীলার ওঠার চেষ্টা করলো। ইসাক ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল, উঠছো কেন? থাকো না এরকম। নীলা বলল, জনাব, আপনার কি হলো? তাহাজ্জুদের সময় বের হয়ে যাচ্ছে। এমন তো আপনি করেন না। ইসাক বলল, তোমাকে ছেড়ে উঠতে ইচ্ছে হচ্ছে না, এভাবেই ধরে শুয়ে থাকতে মন চাচ্ছে, ভালোবাসি অনেক। নীলা কিছুটা ভেবে বলল, আপনি কি আমায় আল্লাহর থেকেও বেশি ভালোবাসেন নাকি? ইসাক তড়িঘড়ি করে উঠে বসলো। ইসাক বলল, কি 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 বলছো এসব? আল্লাহর থেকে কেন ভালোবাসবো? বরং আল্লাহর জন্যই ভালোবাসি, আল্লাহর সন্তুষ্টির জন্য। নীলা বলল, তাহলে এইভাবে বললেন যে আপনি জানেন না তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা নিজে তার বান্দাদের ডাকেন? আর আল্লাহকে যদি ভালোবাসেন তাহলে এইভাবেই আমাকে ধরে শুয়েছিলেন কেন? আর আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে এমন লোকও আছে যে আল্লাহ ছাড়া অন্যকে তার সমক্ষ রূপে গ্রহণ করে এবং আল্লাহকে যে রূপ ভালোবাসতে হয় সেই রূপ তাদের ভালোবাসে। কিন্তু যারা প্রকৃত ঈমান এনেছে আল্লাহর প্রতি, তাদের ভালোবাসা আল্লাহর জন্য। শান্তি প্রত্যক্ষ করার পর জালেমরা যেমন বুঝবে, এখন যদি তেমন বুঝতো, নিশ্চয়ই সব শক্তি শুধু আল্লাহরই এবং আল্লাহর শাস্তি দানে অত্যন্ত কঠোর। সূরা বাকারা আয়াত 165। ইসাক বলল, আল্লাহ, আমার ভুল হয়ে গেছে। ইসাক বলল, আল্লাহ, আমার ভুল হয়ে গেছে। আসলে শয়তান আমাদের সব সময় ওয়াসওয়াসা দিয়ে থাকে, তাই আমি। নীলা বলল, আচ্ছা বুঝেছি, চলুন উজু করে নিন। ইসাক মুচকি হাসলো। দুজনে উজু করে রবের দরবারে সেজদায় লুটিয়ে পড়ল। কেটে গেল 1টি মাস। রাফির বয়স এখন 2 বছর 5 মাস। ছোট্ট ছোট্ট পা দিয়ে পুরো বাড়ি ঘুরে বেড়ায় এখন সে। আর ফায়জা সারাদিন রাফির পিছনে ছুটতে ছুটতে হয়রান। ইমন দূর থেকে মা ছেলের কাণ্ড দেখে তৃপ্ত হাসি হাসে। ইমনের ভয়টা একদম কেটে গেছে। ফায়জা আসার পর থেকে পুরো ঘরটা সে নিজ হাতে সামলাচ্ছে, সাথে রাফিককেও। ফায়জার কোনো কিছুতেই অভিযোগ নেই ইমনের কাছে। ইমন চিন্তা করলো, আজ ফায়জাকে একটা সারপ্রাইজ দিবে। রাফি এদিকে সেদিকে ছুটাছুটি করতে ব্যস্ত। ফায়জা ও রাফির পিছনে ভাতের প্লেট নিয়ে ছুটছে। ইমন হুট করে ফায়জার সামনে এসে দাঁড়ালো। ফায়জার চোখে মুখে বিরক্তকর ছাপ ফুটে উঠল। ফায়জা বলল, কি হলো, এইভাবে সামনে এসে দাঁড়িয়েছেন কেন? দেখছেন না বাচ্চাকে খাওয়াচ্ছি? ইমন বলল, দেখছি তো, আমার গুণধর ছেলেটাকে তোমাকে কতটা দৌড়াচ্ছে। ইমন একটা চকলেট দেখিয়ে রাফিকে ডাক দিল, আব্বু, চকলেট খাবা? রাফি দৌড়াতে দৌড়াতে ইমনের কাছে ছুটে আসলো। রাফি কাছে আসতেই ইমন করে তুলে নিল তাকে। ইমন বলল, আব্বু, এই ভাতগুলো ফিনিশ করো, আব্বু এই চকলেটটা তোমাকে দেব। রাফি বলল, না, খাবো না, খাবো না। ফায়জা মিটমিট করে হাসছে। ইমন বলল, না আব্বু, এভাবে বলে না, আরও চকলেট দেব, ভাতগুলো খেয়ে নাও। রাফি বারবার না না করতে থাকলো। ইমনের কোল থেকে নামার জন্য ছটফট করতে লাগলো। ফায়জা তা দেখে হু হু করে হেসে উঠল। ইমন অসহায় চাহনি নিয়ে ফায়জার দিকে চেয়ে আছে। ফায়জা বলল, জনাব, আমি এসব ট্রাই করে দেখে নিয়েছি, তা তো এত ঝোপঝাপ দিতে হচ্ছে। রাফি বলল, আম্মু, খাবো না। ফায়জা বলল, আচ্ছা আব্বু, খাবে না, আসো। রাফি ফায়জার কোলে চড়ে উঠল। ইমন বলল, কি করে পারো তুমি? ফায়জা বলল, মেয়েদের এসব পারতে হয়, বুঝছেন? ইমন বলল, আচ্ছা দাঁড়াও তো। ফায়জা পিছনে ফিরে তাকালো। ইমন বলল, আজকে সন্ধ্যার পর সবাই এক জায়গায় যাব, রেডি থেকো। ফায়জা বলল, কোথায়? ইমন বলল, তা তো বলা যাবে না, সিক্রেট বলে কথা। সাথে মুচকি হাসি দিয়ে ইমন চলে গেল। নীলার অবস্থা সকাল থেকে খারাপ হয়ে আছে।
মাথাটা ভারী ভারী লাগছে, কিছুই খেতে পারছে না সে। ইসাকও সেই কখন থেকে বাইরে বেরিয়েছে, আসার নাম নেই। নীলা কষ্ট করে উঠে দাঁড়ালো, আস্তে আস্তে করে শাশুড়ির রুমের দিকে পা বাড়ালো। ইসাকের মা তখন ঘরে বসে হাতের কাজ করছিলেন। নীলা বলল, আসসালামু আলাইকুম আম্মু, আসবো? ইসাকের মা ভুরু কুঁচকে কিছুটা বিরক্তকর ভাব নিয়ে নীলার দিকে তাকিয়ে বললেন, আসো। নীলা আস্তে আস্তে হেঁটে শাশুড়ির পাশে গিয়ে দাঁড়ালো। নীলা বলল, আম্মু বিছানায় একটু বসো না। বিরক্ত নিয়ে ইসাকের মা বিছানায় বসলেন। বিছানায় বসার পর নীলা ফ্লোরে বসে শাশুড়ির উরুতে মাথা রাখলো। ইসাকের মা চেয়েও কি মনে করে নীলাকে সরালেন না। নীলা চোখ বন্ধ করে শাশুড়ির উরুতে মাথা ঠেকিয়ে বসে আছে। কিছুক্ষণ পর ইসাকের মা অনুভব করলেন নীলা সেখানে মাথা দিয়ে শুয়ে আছে, ওখানটা ভিজে ভিজে লাগছে। তার আর বুঝতে বাকি রইল না নীলা কাঁদছে। ইসাকের মা বলল, তুমি কাঁদছো কেন? নীলা বলল, খুব খারাপ লাগছে আম্মু, মাথাটা ভীষণ ভারী হয়ে আছে, ব্যথাও করছে। ইসাকের মা কি ভেবে যেন বলে উঠলেন, মাথা টিপে দেই, কমতে পারে। নীলা এক পলক শাশুড়ির দিকে তাকালো। ইসাকের মা নীলার মাথায় হাত দিয়ে টিপে দিতে লাগলেন। ইসাকের মা বলল, জানো বৌমা, আমার মেয়েটাকে এভাবে মাথা টিপে দিতাম, যখনই ওর মাথা ব্যথা করতো তখনই আমার কাছে ছুটে আসতো। আমি নাকি মাথা টিপে দিলে ওর মাথা ব্যথা কমে যায়, ভালো হয়ে যায়। তখন বুঝতাম মাথা ব্যথাটা এমনি করতো না, ওর ঘন ঘন মাথা ব্যথা যেন এমনই নয়। তখন বুঝলাম যখন ও ইসাকের মায়ের গলাটা ভারী হয়ে আসলো কান্নায়। নীলা মাথা তুলে শাশুড়ির দিকে তাকালো। শাশুড়ির চোখের পানি গাল বেয়ে পড়ে যাচ্ছে। পরম যত্ন নিয়ে চোখের অশ্রু মুছে দিল নীলা। নীলা বলল, আম্মু এরকম হুকুম ছিল আল্লাহর, এইভাবেই আপুর মৃত্যু হবে তাই? ইসাকের মা বলল, না মা, আমার দোষই এমন হয়েছে। আমি যদি সঠিক সময় বুঝতাম যে তার ঘন ঘন মাথার ব্যথার কারণ, যদি একটিবার ডক্টরের কাছে নিয়ে যেতাম, তাহলে আজ হয়তো আমার মেয়েটা বেঁচে থাকতো। ইসাকের মা ফুফিয়ে ফুফিয়ে কেঁদে উঠল। নীলা তার ব্যথা ভুলে শাশুড়িকে শান্ত করতে ব্যস্ত হয়ে উঠল। নীলা বলল, আম্মু আল্লাহই তো বলেছেন, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে, তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের। সূরা বাকারা আয়াত 155। আম্মু ধৈর্য ধরো প্লিজ। আম্মু ধরে নাও, তোমার মেয়ে বেঁচে আছে, আর সেই মেয়ে বড় হয়ে তোমার সামনে বসে আছে। নিজের মেয়ে মনে করতে পারো না আম্মু? ইসাকের মা আবেগে কান্না করে দিলেন। নীলাকে জড়িয়ে ধরে মনের কষ্টটা লাঘব করতে লেগে গেলেন তিনি। সন্ধ্যায় মাগরিবের পর শেষে ইমন ঘরে আসলো। ইমন বলল, কি হলো, রেডি হয়েছো? ফায়েজা বলল, এই তো শেষ, আমি শুধু বোরকাটা পরবো, রাফিকে রেডি করাচ্ছি। ইমন বলল, আচ্ছা ঠিক আছে। 10 মিনিট পর সবাই বের হলো। ইমনের মা, ফায়েজা, রাফি সবাই গন্তব্যপথে রওনা দিল। ফায়েজা ইতিমধ্যেই বেশ কয়েকবার ইমনকে জিজ্ঞেস করেছে যে কোথায় যাবে, কিন্তু ইমন কোনো উত্তর দেয়নি। অবশেষে গাড়ি গন্তব্য এসে থামলো। গাড়ি থেকে নেমে সামনের বিশাল বড় বাড়িটা দেখে ফায়েজার আর চিনতে বাকি রইল না। আনন্দের অশ্রুগুলো গাল বেয়ে পড়তে লাগলো। ইমন বলল, আব্বু আম্মুকে বলো তো, এত কান্না করো কেন? রাফি বলল, আম্মু আম্মু কান্নো কেন? ফায়েজা চোখ মুছে বলল, বাবা মা দেখলে রাগ করবে না? ইমন বলল, ভিতরে গিয়ে বুঝতে পারবে। কলিং বেল চাপ দিতেই ফায়েজার মা দরজা খুলে দিলেন। হাসি মুখে নিয়ে সবাইকে আপ্যায়ন করতে লাগলেন তিনি, আর মাঝে ফায়েজার বাবাও এসে যোগ দিলেন। সবাই মিলে হাসি ঠাট্টা করছে। ফায়েজার যেন অবাকের পালা শেষ হতে যাচ্ছে না। ইমন আড়াল চোখে ফায়েজার দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে লাগলো।